আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ 25শে জিলকত, বৃহস্পতিবার। আল্লাহু আকবার। আসমানের দরজা খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই আপনার দোয়া কবুল করে নেবেন। যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করে বলেছেন, যদি কোনো বান্দাবান্দি বিপদে পড়ে, অভাবে পড়ে, মনের স্বপ্ন পূরণ করার জন্য দোয়াটি যদি পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই ওই বান্দাবান্দির দোয়া কবুল করে নেবেন। আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই হবে। আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধুইয়ে মুছে সাফ করে দিবেন। নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। আপনার ছেলে মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার মধ্যে রাখবেন। যদি দোয়াটি পাঠ করে একজন মা, একজন বাবা যদি আমল করে দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, আমাদের ছেলে মেয়ে বিদেশে থাকে, পড়াশোনা করে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেন, যারা পড়াশোনা করে তারা যেন ভালো রেজাল্ট অর্জন করতে পারে সেরকম ব্যবস্থা করে দিবেন। যারা বাহিরে থাকে আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বরকতে তাদেরকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। এজন্য আমি বলবো, এই যে গুরুত্বপূর্ণ ভিডিওটির মধ্যে অমনোযোগী থাকবেন না। এটা কোনো সাধারণ কোনো ভিডিও নয় মেরে দোস্ত, এটা কোরআন হাদিসের ভিডিও। অবশ্যই নিজেও শিখবেন, অন্যান্য ভাইদেরকে শেখার সুযোগ করে দিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা, কোরআন হাদিসের কথা যদি একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। এজন্য একটি যদি লাইক করে থাকেন, ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। আমি তো আর ভিডিওটি মানুষের কাছে পৌঁছাইতে পারবো না। মানুষের কাছে পৌঁছানো সেটা আপনার ঈমানি দায়িত্ব। একটা লাইক দিবেন, লাইক দেওয়ার সাথে সাথে এই ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। অন্যান্য ভাইদের কাছে ইউটিউবের তরফ থেকে ভিডিওটি পৌঁছে দিবে। আল্লাহু আকবার। এর জন্য যে সমস্ত ভাই বোন লাইক করেন না, বেশি একটি লাইক করে ফেলুন। আর যদি চ্যানেলটির জীবনে একবার সাবস্ক্রাইব করে রাখেন, আর কিচ্ছু করতে হবে না আপনার। টাকা পয়সাও খরচ হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে ফেলুন। প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে থাকি। বিভিন্ন মাসাইল, বিভিন্ন দোয়া, বিভিন্ন প্রয়োজনীয় মাসাইল আপনি শিখে নিতে পারবেন এই ছোট্ট একটা চ্যানেল থেকে। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আল্লাহু আকবার। পৃথিবীর যেইখানে থাকেন, পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আপনার সময় মতো করে আপনি ভিডিওটি দেখে নেবেন। আল্লাহু আকবার। এজন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, আজকে কিন্তু বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা। আসমানের দরজা খোলা। আল্লাহ তাআলার কাছে আমাদের সারা এই যে সপ্তাহে যত আমল করেছি, যত ভালো কাজ করেছি, যত নামাজ রোজা রেখেছি, যত কল্যাণজনক কাজ করেছি, সব কিছু কিন্তু আজকের এই দিনে আল্লাহর কাছে জমা হয়ে থাকে। মেরে দোস্ত, সাধারণ কোনো দিন মনে করবেন না এই বৃহস্পতিবার দিনটাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, সেখানেও পেয়ে যাবেন নবীজি নিজেও কিন্তু এই দিনটার মধ্যে, এই দিনের মধ্যে নবীজি নিজেও কিন্তু অনেক অনেক আমল করতেন। অন্যান্য দিনেও তো নবীজি আমল করতেন, তবে বৃহস্পতিবার যখন আসতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের মাত্রা আরো দ্বিগুণ বেড়ে যাইত। সাহাবী একরাম নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন কেন? আপনাকে তো প্রতি সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার দেখে আপনি রোজা রাখেন, সিয়াম সাধনা করেন। তখন মদিনাওয়ালা নবী বললেন, হে আমার সাহাবী একরামগণ, তোমরা শোনো, আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামাগুলো জমা হয়। বান্দা যা যা করেছে, এক সপ্তাহের মধ্যে যত কিছু করেছে, সব কিছু বান্দার আমলনামাটা আল্লাহর কাছে জমা করা হয়। সাহাবী একরাম, তোমরা শোনো, আমি চাই এই বৃহস্পতিবারে রোজা রাখি কেন? রোজা রাখা অবস্থায় আমার আমলনামাটা যেন আল্লাহর কাছে জমা হইয়া যায়।
এর জন্য ভাই বোন, আল্লাহ রসুল নিজেও কিন্তু বৃহস্পতিবারের আমলের তাপমাত্রা বাড়িয়ে দিতেন। আল্লাহ আকবর। অনেক মা বোনেরা আছেন, অনেক ভাইয়ের আছেন বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশি পছন্দ করতেন। আমাদের কিন্তু এই যে যারা ভিডিও দেখেন, অনেক ভাই বোন বৃহস্পতিবার সোমবার রোজা রাখেন। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ আকবর। ভিডিওর শেষে আমরা সবাই মিলে দোয়া করব। একজনের দোয়া দোয়া যদি কবুল হয়ে যায়, আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেহেতু অনেক ভাই বোন আল্লাহু আকবার রোজা রেখেছেন, আপনাদেরকে নিয়ে কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করব। আপনাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবেন। আল্লাহু আকবার। রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কোনোভাবেই ফিরিয়ে দেন না। তাছাড়া এরকমও তো হাদিস এসেছে, এই যে আমরা দোয়া যেগুলো শিখি এগুলো অনেক ভাই বোন জানেন, বাট আমরা যে একসাথে আমল করতে পারি, এটাই হচ্ছে আমাদের বড় কপাল। একসাথে আমল করতে পারলে একজনের আমল কবুল হলে সবার আমল কবুল হয়ে যায়। এর জন্য রোজাদার ব্যক্তি যদি থাকেন, আল্লাহ আকবার, আমাদের জন্য একটু দোয়া করবেন। আপনাদের উসিলায় আমাকেও যেন কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য মেরে দোস্ত, বৃহস্পতিবার আল্লাহর কাছে বেশি পছন্দের একটা দিন। নবীজি নিজেও কিন্তু আমলে সাজাইতেন জীবনটাকে। আপনি আমি যদি এই জীবনটাকে আমলে সাজাইতে চাই, আপনি আমি যদি এই জীবনটাকে দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে চাই, আমল করতে হবে। আমল ছাড়া কোনো দিন কোনো বান্দাবান্দিকে আল্লাহ জান্নাত দিবেন না। আমল ছাড়া কোনো বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন না, কোনো বান্দিকে আল্লাহ জান্নাত দিবেন না। আপনি যেই সোসাইটির হন, যেই বংশেরই হন না কেন, জান্নাত পেতে চাইলে আপনার আমল করতে হবে। চলুন আমি আর কথা বেশি বাড়াবো না, আমলের দিকে চলে যাই। আজকে বৃহস্পতিবার তো আল্লাহর কাছে দোয়া করেন। গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ আকবর, হজের মৌসুম, হজের গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে যত দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত প্রার্থনা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি খুশি হবে। যত বেশি দোয়া করবেন, যত বেশি প্রার্থনা করবেন। চলুন আমরা আমলের দিকে চলে যাই। প্রথম নম্বরে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার আমরা পাঠ করব। আপনিও পাঠ করুন আমাদের সাথে সাথে। আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কবুল হতে পারেন মেরে দোস্ত, আপনার তাকদীর, আপনার কপাল কিন্তু খুলে যাবে। চলুন আমরা 3 বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি, জীবনের গুনাহগুলো মাফ করে ফেলি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আবার খেয়াল করুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি
فإنه لا يغفر الذنوب إلا أنت। এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার। আপনার জীবনের সকল গুনাহের অধ্যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার কারণে। আপনি জানেন হাদিসে কি এসেছে? আসুন হাদিসটা একটু শুনেন। সাইয়্যিদুল ইস্তেগফার এখন আমরা যেটা পাঠ করলাম, এটা যদি কোনো বান্দা-বান্দী সকালে পাঠ করে ওই দিনে যদি তার মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তিকে সোজা জান্নাত দান করবেন। আর যদি কোনো বান্দা-বান্দী রাতে পাঠ করে এই ইস্তেগফারটি, ওই রাতে যদি তার ইন্তেকাল হয়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজা জান্নাতে দান করবেন। জান্নাতে ঢুকিয়ে দিবেন। আল্লাহু আকবার! এজন্য সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পাঠ করলাম। এখন আমাদের গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, আমাদের ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহর কাছে চাইবেন দোয়া, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। দুরূদ শরীফ যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। এরপর আমাদের দোয়াটি ৭ বার পাঠ করতে হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিবেন। আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা দিতে দেরি করবেন না ইনশাআল্লাহ। দোয়াটি কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি। সুশুদ্ধ করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু। খেয়াল করুন, আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি। সুশুদ্ধ করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। তরফাতা আইনিও বলতে পারেন, যদি ওয়াকফ করে ফেলেন তাহলে তরফাতা আইনি, তরফাতা আইনি অথবা তরফাতা আইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। আল্লাহু আকবার। এই দোয়াটি মেরে দোস্ত আপনি যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আসমান ও দরজা করে দিবেন। সহিহ হাদিসের মধ্যে এসেছে দোয়াটি। এমনকি এই দোয়াটি সৌদি আরবের
প্রতিটি খুতবা, যখন জুমার দিনও খুতবা পড়া হয়, সেখানেও কিন্তু এই দোয়াটি পাঠ করা হয়, আল্লাহু আকবার। এই দোয়াটি সৌদি আরবের জুমা যখন পড়ায়, সেখানে যখন খুতবা দিয়ে থাকে, সেখানে কিন্তু এই দোয়াটি পাঠ করতেই দেখা যায়, আল্লাহু আকবার। ইসমা আজম রয়েছে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন। আজকে বৃহস্পতিবার, জীবনের সকল গুনাহের অধ্যায় আল্লাহ শেষ করে দিবেন। যত কিছু চাইবেন আল্লাহ দিবেন। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আপনি মাথায় রাখবেন, মাথায় সেভ করে রাখবেন যে আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে আল্লাহ নারাজ হয় না, আল্লাহ খুশি হয়। আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। ঘুমাইতে পারেন না, টেনশন, ডিপ্রেশন, আল্লাহর কাছে আপনি কই দিন বলেছেন? আল্লাহর কাছে আপনি কতদিন দোয়া করেছেন বলুন আমাকে। আল্লাহর কাছে আপনি কতদিন দোয়া করেছেন? আল্লাহর কাছে কতদিন প্রার্থনা করেছেন, মেসেজ দিয়েছেন? একদিন দোয়া করেন, আরেকদিন দোয়া করেন না। একদিন নামাজ পড়েন, আরেকদিন পড়েন না। এরকম যেন না হয়। আল্লাহর কাছে চাইতে থাকেন, চাইতে থাকেন, আল্লাহ দিতে থাকবেন, দিতে থাকবেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কাছে সব জিনিসের খাজানা, গোল্ডেন আল্লাহর কাছে আছে। এই জন্য যারা খুব অভাবে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন, বলা মুসিবতের মধ্যে পড়ে গেছেন, দোয়াটি পাঠ করেন। অত্যন্ত পাওয়ারফুল দোয়া। পাঠ করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন কিনা, আল্লাহ আপনাকে ঠকান কিনা। পাঠ করে দেখেন, ঠকাবেন না। আল্লাহ তাআলা কোনো দিন আপনাকে ঠকাবেন না। এজন্য মেরে দোস্ত, দোয়াটি পাঠ করবেন। আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, যারা পরীক্ষার্থী রয়েছে, যারা বাহিরে থাকে তাদের জন্য দোয়া করেন। আপনি একজন মা, আপনি একজন বাবা, আল্লাহর কাছে দোয়া করতে আপনার লজ্জা কিসের? সন্তানের জন্য দোয়া করতে পারেন না কেন? এই দোয়াটির মধ্যে ইসমা আজম থাকার কারণে যে কোনো হালাল জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন। যে কোনো হালাল জিনিসের জন্য আল্লাহ দিবেন, দিবেন, দিবেন। আল্লাহ আরহামুর রাহিমিন। মেরে দোস্ত, আমরা তো দোয়া করতে আমরা এখন তেমন চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন না? দু জাহানের বাদশা। পৃথিবীর মধ্যে উনিও আল্লাহর কাছে দোয়া করতেন। তবে হ্যাঁ, আমাদের দোয়ার মধ্যে সন্দেহ থাকে আল্লাহ কবুল করবেন কি না। রাইট? আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমাদের দোয়ার মধ্যে সন্দেহ থাকে। আমরা যদি সাহাবীদের মতো দোয়া করতে পারতাম ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে গায়েবে সাহায্য করতেন। সাহাবীরা তো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর সাথে সাথে দিতেন। ১ সেকেন্ড দেরি করতেন না। কেননা তাদের বিশ্বাস ছিল, তাদের অন্তরে এই ইয়াকিন ছিল, এই বিশ্বাস ছিল যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ঠকাবেন না। এই বিশ্বাস তাদের কাছে ছিল। ফলে দোয়া করতে আল্লাহ দেরি করত। আল্লাহ তাআলা আসমান থেকে গায়েবী সাহায্য পাঠাই দিতেন। আল্লাহর কাছে যা চাইতেন তাদেরকে দিয়ে দিতেন। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো, ওই দোয়ার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, আল্লাহর কাছে দোয়া করবা না। সন্দেহ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না, প্রার্থনা করা যাবে না, মেসেজ করা যাবে না। 100% বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, আমি অভাবে পড়ে গেছি, আপনি আমার অভাব দূর করতে পারেন। এইভাবে বইলা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন। আবু হুরায়রা বলেছেন, বিশ্বাস ছাড়া আল্লাহর কাছে দোয়া করলে কোনো উপকার হবে না। বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই মিলে দোয়া করি। আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা যে সমস্ত গুনাহ করেছি গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ, আমরা যারা অভাবে আছি অভাব দূর করে দিন। আল্লাহ, আমাদের ইনকাম কমে গেছে, অনেক ভাই বোন আছেন চাকরি চলে গেছে, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, অনেক ভাই বোন আছেন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ বিয়ে শাদী হচ্ছে না। আল্লাহ তাদেরকে অতি তাড়াতাড়ি বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা স্বীকার করতেছি গুনাহ করছি, গুনার দিকে না তাকাই আল্লাহ আপনি আপনার রহমতের সাগরের দিকে তাকান। আল্লাহ, আপনি আমাদেরকে জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ, আমাদের মা বাবা অসুস্থ অনেকের, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ তাদেরকে আল্লাহ ঈমানের সহিত দুনিয়াতে আল্লাহ জীবিত রাখুন। আল্লাহ, যারা কবরে চলে গেছেন, ইয়া রব্বুল আলামিন, কবর ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ, যদিও দুনিয়াতে তারা কোনো গুনাহ থাকে গুনাহগুলো মাফ করে দিন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।